আসসালামু আলাইকুম, মাই নেম ইজ জুবাইর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবাইর ফিটনেস। আজকের ভিডিওটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট সবার জন্য এবং আমার এই ফিটনেস লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এটাই, কিভাবে একটা পারফেক্ট ডায়েট প্ল্যান বানানো যায় সায়েন্স বেস এবং একজন মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার গোল অনুযায়ী কিভাবে একজন মানুষ একটা পারফেক্ট ডায়েট প্ল্যান বানাতে পারে, সেটাই হচ্ছে আজকের টপিক। তো দেরি না করে ভিডিওতে চলে যাই। মোস্ট অফ দ্য পিপল যারা হচ্ছে এক্সারসাইজের সাথে যুক্ত অথবা নর্মাল পিপল যারা হচ্ছে এক্সারসাইজ করেন না, তারা গেস করে করে খাবার খান, অথবা যে কোনো জিমের মানুষকে ধরে নেন, সবাই হচ্ছে গেস করে করে খাবার খায়, যে সকালে 2-3টা ডিম, দুপুরে এটা, রাতে এটা। তো এই গেস করে খাওয়ার কারণে মানুষের ট্রান্সফরমেশন নেওয়া সব থেকে বেশি কঠিন হয়ে পড়ে, কারণ তার ক্যালকুলেশন থাকে না কতটুকু খাবার তার জন্য প্রয়োজন, কতটুকু খাবার তার বর্জন করা উচিত এবং কতটুকু খাবার খেলে তার ফ্যাট লস অথবা মাসেল গেইন হবে। এইসব ধারণা তাদের মধ্যে না থাকার কারণে তারা হচ্ছে বডি ট্রান্সফরমেশন করতে পারে না অথবা ফিটনেসকে ভালো রাখতে পারে না। তো আপনারা যদি রিসার্চ করেন অথবা কোথাও ঘাটাঘাটি করেন, বিভিন্ন আর্টিকেল পড়েন, তাহলে দেখবেন যে সায়েন্স বলে এক্সারসাইজের থেকেও 3-4 গুণ বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়েট প্ল্যান। তো কিভাবে একটা ডায়েট প্ল্যান তৈরি করা যায় এবং একজন পার্সন ওয়াইজ একজন মানুষের রিকোয়ারমেন্ট কিভাবে বের করা যায়। একজন মানুষের ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট বের করার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে বের করতে হবে বেসাল মেটাবলিক রেট, BMR। BMRটা কি? BMRটা হচ্ছে আমাদের দেহ কতটুকু এনার্জি খরচ করে বেঁচে থাকার জন্য, আমরা ঘুমের মাধ্যমে কতটুকু এনার্জি খরচ করি, আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কতটুকু এনার্জি খরচ করি এবং আমাদের দেহের ইন্টারনাল ফাংশন রান করার জন্য কতটুকু এনার্জি খরচ করে, সেটা হচ্ছে BMR, বেসাল মেটাবলিক রেট। তো এইটাই হচ্ছে সব থেকে বেশি এনার্জি আমরা খরচ করে থাকি, সব থেকে বেশি ক্যালোরি আমরা খরচ করে থাকি এই BMR এর মাধ্যমে, এবং এইটা হচ্ছে এক্সারসাইজের থেকেও 10 গুণ বেশি। কারণ আমরা মনে করি এক্সারসাইজের মাধ্যমেই আমরা সব থেকে বেশি এনার্জি খরচ করি, কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা সব থেকে বেশি এনার্জি খরচ করি যখন আমরা ঘুমাই, শ্বাস প্রশ্বাস নেই এবং আমাদের দেহের ইন্টারনাল অর্গান ফাংশন রান করে, তখন আমরা সব থেকে বেশি এনার্জি খরচ করি। তো এই BMRটা কিভাবে বের করতে হবে? BMRটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন ফলো করতে হবে। BMR বের করার যে ইকুয়েশন, এটা হচ্ছে মিফলিন-সেন্ট-জিওন ইকুয়েশন। তো এই ইকুয়েশনের মাধ্যমে BMR বের করা হয়। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 10 ইন্টু বডি ওয়েট ইন কেজি প্লাস 6.25 ইন্টু আমাদের হাইট ইন সেন্টিমিটার মাইনাস 5 ইন্টু এজ প্লাস 5। তো এই ইকুয়েশনের মাধ্যমে যেই রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে আমাদের এনার্জি খরচ BMR, অথবা আমাদের কত ক্যালোরি খরচ হয় আমাদের ঘুমাতে, শ্বাস প্রশ্বাস নিতে এবং ইন্টারনাল বডি রান করতে। এই BMRটাই আমাদের টোটাল এনার্জি খরচ নয়, এর বাইরেও যে এনার্জিগুলো খরচ হয় সেটা হচ্ছে আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে, হাঁটাহাঁটি করার ক্ষেত্রে, এইসব কারণে আমাদের যে এনার্জিটা খরচ হয় এটাকে বলা হয় TDEE, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। তো এই BMR এর সাথে এটার একটা কানেকশন আছে এবং এই BMR এর মাধ্যমেই TDEE বের করা হয়। তো TDEE এর একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে TDEE ইকুয়ালস টু BMR ইন্টু অ্যাক্টিভিটি লেভেল। তো এই অ্যাক্টিভিটি লেভেলটা কি? অ্যাক্টিভিটি লেভেলটা হচ্ছে আমরা কতটুকু এনার্জি খরচ করি এক্সারসাইজের ক্ষেত্রে, হাঁটাহাঁটির ক্ষেত্রে। তো একজন ব্যক্তি যে কোনো এক্সারসাইজ করে না, তার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 1.2। একজন ব্যক্তি যে মিনিমাম এক্সারসাইজ করে, তার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 1.3.75। একজন ব্যক্তি যে হচ্ছে মডারেট ওয়ার্কআউট করে, তার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 1.55। এখন একজন ব্যক্তি এর থেকে বেশি ওয়ার্কআউট করে, তার হেভি ওয়ার্কআউট করে, তার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে গিয়ে 1.7.25। এবং একজন ব্যক্তি যে হচ্ছে এক্সট্রিম এক্সারসাইজ করে, সাপোজ একজন ফুটবলার যে হচ্ছে ফুটবল খেলে এবং এর পাশাপাশি ওয়ার্কআউট করে, তার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 1.9। তো এটা হচ্ছে সব থেকে হাইস্ট।
তো যারা হচ্ছে গিয়ে টিডিই বের করতে চান, সেটা বের করার জন্য আগে বের করতে হবে আপনাদের বিএমআর, এবং এই বিএমআরটাকে ইনটু দিতে হবে অ্যাক্টিভিটি লেভেল দিয়ে। সাপোজ আমি মডারেট লেভেলের ওয়ার্কআউট করি, তাহলে আমার অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে 1.55, তাহলে বিএমআর হচ্ছে 1681 ক্যালোরি এবং ইনটু 1.55, তাহলে আমার যে ক্যালোরিটা বের হয়েছে সেটা হচ্ছে 2700 ক্যালোরি। এইটাই হচ্ছে আমার মেইনটেনেন্স ক্যালোরি। এখন এই মেইনটেনেন্স ক্যালোরিটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি আপনার মেইনটেনেন্স ক্যালোরি জানেন তাহলে আপনি ফ্যাট লস, ওয়েট গেইন দুইটাই করতে পারবেন। কিভাবে? সাপোজ আমার মেইনটেনেন্স ক্যালোরি হচ্ছে 2700 ক্যালোরি, এবং আমি যদি এখন ওয়েট গেইন করতে চাই, এর থেকে 300 ক্যালোরি সারপ্লাস করব, তাহলে আমার টোটাল ক্যালোরি খেতে হবে 3000 ক্যালোরি। এবং আমি যদি ফ্যাট লস অথবা ওয়েট লস করতে চাই, তাহলে 2700 ক্যালোরি থেকে 300-400 ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। তাহলে আমি এই যে ধীরে ধীরে এই ডেফিসিটটা আমাকে ফ্যাট লস এবং ওয়েট লস করতে হেল্প করবে। তো এইভাবেই হচ্ছে একটা ডায়েট প্ল্যান বানানো হয় সায়েন্স বেস ক্যালকুলেশনের মাধ্যমে। তো গেস করে করে খাওয়া দাওয়া বন্ধ করুন, এবং এইভাবেই আপনার ইকুয়েশনটা করে সবগুলো ইনফরমেশন বের করে তারপর ডায়েট প্ল্যান বানানোর চেষ্টা করুন। এবং অবশ্যই 4টা মিল সেট করার চেষ্টা করুন। 1 হচ্ছে ব্রেকফাস্ট, 2 হচ্ছে লাঞ্চ, 3rd হচ্ছে স্ন্যাক্স, অ্যান্ড 4 নম্বরটা হচ্ছে ডিনার। এই 4টা মিল মাস্ট আপনাকে গ্রহণ করতেই হবে। সো আপনি যদি এই ইকুয়েশনের মাধ্যমে বিএমআর, টিডিই এইসব বের করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ডায়েট প্ল্যান বানানোর চেষ্টা করুন প্রোটিন, কার্বস এবং ফ্যাট জাতীয় খাবারের মাধ্যমে। এবং এটা নিয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটি দেখুন। কারণ হচ্ছে আপনাকে অবশ্যই ডায়েট প্ল্যান বানানোর জন্য প্রপার খাবার চিনতে হবে, আপনি কী টাইপের খাবার দাবার খাবেন এবং কোন খাবারটা আপনার জন্য প্রয়োজনীয়। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। 2টা ভিডিও একটার সাথে আরেকটা ইন্টারনালি এক্সটার্নালি কানেক্টেড, সো অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং যারা হচ্ছে ইকুয়েশনটা করতে পারছেন না, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করুন। এবং এর থেকে বাইরে যে যারা ডায়েট প্ল্যান বানাতে চান আমার মাধ্যমে, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করুন। এবং ডায়েট প্ল্যান বানানোর যে জিনিসটা, এটা হচ্ছে পেইড, বাট মিনিমাম কস্টে পেইড। কারণ হচ্ছে কোনো জিনিস ফ্রিতে দিলে সেই জিনিসটার মর্ম থাকে না, অথবা মানুষ সেটাকে সিরিয়াসলি নেয় না। এবং যারা চাচ্ছেন জিনিসটাকে ফ্রিতে নিতে, একটা ডায়েট প্ল্যান যা আমি আপনার জন্য বানাবো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকনটি অন করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, এবং ওইটার স্ক্রিনশট আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করুন। অবশ্যই আমি আপনার জন্য ডায়েট প্ল্যান বানাবো প্রপার খাবার দাবার এবং প্রপার ক্যালকুলেশনের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। তো ফিটনেস সবার জন্য এরকম ইজি হওয়া উচিত, সবাই নলেজেবল ফিটনেসের দিকে পুশ হোক। সো এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ। সো অবশ্যই এই ধরনের টিপস এবং ফিটনেস নিউট্রিশন অ্যাডভাইস নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটা আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন, এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন। অথবা আপনারা যাদের সাথে জিম করছেন অথবা যাদের সাথে এক্সারসাইজ করছেন, খেলাধুলা করছেন, অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। কারণ একজন সাধারণ মানুষেরও জানার অধিকার আছে তার কতটুকু এনার্জি খরচ হয় এবং কতটুকু এনার্জি তার খাওয়া প্রয়োজন, এবং একজন ফিটনেস অ্যাথলিট অথবা যে কোনো মানুষের জানার প্রয়োজন আছে। এবং এই সব নলেজেবল ভিডিও যত আমরা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রি তত বেশি গ্রো করবে। থ্যাংক ইউ সো মাচ। জুবায়ের ফিটনেস, ডু সাবস্ক্রাইব।